মুরিদের উপর পীরের 4টি হক। কাহাকে মুর্শিদ বানানোর পর এই 4টি কাজ করা মুরিদের কর্তব্য। উহা পালন ও পূরণ না করিলে পীরের ফায়াজ হাসিল হবে না এবং পরিপূর্ণ উপকার হবে না। যেমন বলা হয়েছে যে, তোমার উপর পীরের 4টি হক জীবনভর উহা স্মরণ রাখিও এবং সেই মোতাবেকে কাজ করিও। তা হইল ইত্তেলা, ইত্তেবা, ইতেকাদ ও এনকিয়াত। ইত্তেলা মানে অভিহিত করা, ইত্তেবা অনুসরণ করা, ইতেকাদ ভক্তি বিশ্বাস রাখা, এনকিয়াত আন্তরিকভাবে পূর্ণ অনুগত্যশীল থাকা। নিজের আমল আখলাক ও আচরণগত ভালো মন্দ হালত চিকিৎসা ও হেদায়ত মানিয়া চলিতে হইবে, তৎ অনুযায়ী আমল করিতে হইবে। ইহারই নাম ইত্তেবা অর্থাৎ অনুসরণ করা বা মানিয়া চলা। ডাক্তার ধরার আগে দেখিয়া শুনিয়া যাচাই বাছাই করিয়া পরে যাহার প্রতি আস্থা ভক্তি বিশ্বাস ও মনের এখতিয়ার পয়দা হয় তাহার নিকট হইতে চিকিৎসা গ্রহণ করা হয়। অনুরূপ মুর্শিদ ধরিতে হইলেও পূর্বে দেখিয়া শুনিয়া লইতে হবে। পীরের প্রতি ভক্তি বিশ্বাস ও আস্থা রাখিতে হবে যে, তিনি আমাকে যে হেদায়ত ও ব্যবস্থাদি দিয়েছেন, নিশ্চয় উহা মানিয়া চলার মধ্যে আমার মুক্তি ও কামিয়াবি নিহিত আছে। পীরের প্রতি ও তাহার হেদায়তের প্রতি অনুরূপ আস্থা ও ভক্তি বিশ্বাস পোষণের নাম ইতেকাদ। আল্লাহর রহমত মারিফত দ্বীনী ইমানি ও রুহানি তরক্কি লাভের জন্য পীরের প্রতি হামেশা আদব তাজিম রক্ষা করিয়া চলা ও তাহার প্রতি একান্ত অনুগত হইয়া থাকা জরুরি। জিন্দার হাতে মুর্দা যে অবস্থা, খাঁটি পীরের সম্মুখে অনুরূপ অনুগত ও নিবেদিত হইয়া থাকিতে হইবে। ইহাকেই বলে এনকিয়াত। যে ব্যক্তি মুর্শিদের এই 4টি হক পূর্ণ করিবে, ইনশাআল্লাহ সে কামিল হইয়া যাইবে। রীতিমতো পীরের নিকট হাজির হওয়া এবং কিছুদিন তাহার সঙ্গে অতিবাহিত করাও একান্ত দরকার ও মহা উপকারী। বর্তমান জামানায় যদি কেহ বেশি নয় স্রেফ 40 দিন কোনো খাঁটি পীরের ইসলাহের নিয়তে থাকিয়া লইতে পারে, সে কামিয়াব হইয়া যাইবে। এখতিয়ার অমূল্য দৌলত হাসিলের জন্য এবং আল্লাহর মহব্বত মারিফত ও নিসবত তথা বেলায়েতের মতো এত বড় নিয়ামত হাসিলের জন্য কোনো আল্লাহওয়ালার নিকট যাওয়া আমাদের কাছে কঠিন মনে হয়। আসল কথা এই যে, আল্লাহকে পাওয়ার পিয়াসা তিরাস ও তালাশ ও অনুরাগ যেমনটার দরকার ছিল আমাদের অন্তরে তা নাই। যদি থাকিত তাহলে আমাদের অবস্থা এই হইত না। মাওলানা রুমি বলেন যে, আমি মাটির তৈয়ারি মানুষদেরকে শুকিয়া শুকিয়া দেখি যে কাহারও মধ্যে আমার মাওলা পাকের খুশবু পাওয়া যায় কিনা। যাহার হৃদয়ে মাওলা আছেন ঘ্রাণ শুকিয়ায় আমি বুঝিয়া ফেলি যে ইহার মধ্যে মাওলা পাক আছেন এবং এই লোক মাওলাওয়ালা। অর্থাৎ কথাবার্তা আমল আখলাক চাল চলন দোয়া ইবাদত আচার অনুষ্ঠান ও দিবারাত্রের হাল সমূহ দেখিয়াই অনুভব হইয়া যায় যে ইনি মাওলা পাগল আল্লাহওয়ালা। দুনিয়ার সুখ শান্তি ও আরাম আয়েশের প্রতি বেশি মনোযোগ দেবেন না। হৃদয়কে উহার মধ্যে বেশি নিবিষ্ট না রাখিয়া বরং এই সবকিছুর যিনি দাতা সেই মহান আল্লাহর প্রতি বেশি নিবিষ্ট করুন। শরীয়ত ও তরিকতের সার কথা এতটুকুই যে,
নিয়ামতদাতার মহব্বতকে নিয়ামতের মহব্বতের উপর প্রবল ও অগ্রগণ্য করিতে হইবে। মাওলার প্রেমিকগণ মাওলার জিকিরের নূর যাহাদের আত্মার খোরাক, তাহাদের সেই নূর ভরা আত্মার মুখের কথা মানুষের হৃদয় মনে কেন প্রভাব ফেলিবে না, কেন আসর ঢালিবে না। যাহারা আল্লাহওয়ালা বান্দা, যাহারা আল্লাহ আল্লাহ করে, রাত্রিবেলা মাওলার কাছে কান্দে, আল্লাহ পাক তাহাদের কথার মধ্যে নূর দান করেন, ক্রিয়াশীলতা দান করেন, আপন প্রেম বেদন একটি সংসরব দান করেন। আল্লাহর গভীর মহব্বত হাসিল হয় তিনটি জিনিসের দ্বারা। এই অমূল্য দৌলত ও অতুলনীয় রত্ন নসিব হয় তিনটি জিনিসের দ্বারা: সহবতে আহলুল্লাহ, দাওয়াইমে জিকরুল্লাহ, তাফাক্কুর ফি খালকিল্লাহ, অর্থাৎ খোদা প্রেমিক ওলিদের সঙ্গে উঠা বসা করা, সর্বদা আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা এবং আল্লাহ পাকের সৃষ্টিকুলের মধ্যে চিন্তা ফিকির করা, খাওয়া পান করা আর ফুর্তি করা, এরূপ লাগামহীন ও চিন্তাহীন জিন্দেগি তাদের নয়। তাহারা ভাবেন যে এই আসমান, জমিন ও চাঁদ সূরজ সৃষ্টির কি উদ্দেশ্য, কে ইহাদের সৃষ্টিকর্তা, কি কি হক আমাদের উপর সেই মহান সৃষ্টিকর্তার। এরূপ চিন্তা ফিকির ইত্যাদির বরকতে আল্লাহ প্রেমিকদের হৃদয়ে আল্লাহ পাকের পক্ষ হইতে এলেমের এক অফুরান ভাণ্ডার দান করা হয়, যাহা কখনো শেষ হয় না। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যাহারা কষ্ট সহ্য করে, তাহাদিকে আমি আমার দরবার পর্যন্ত পৌঁছিবার বেসুমার দুয়ার খুলিয়া দেই। যেই নিয়ামত কষ্টের বিনিময়ে পাওয়া যায়, উহার খুব কদর হয়, উহার দাম অন্তরে বসে। তবে ইহাও সবিশেষ লক্ষণীয় যে, এই কষ্টের বিনিময়ে পুরস্কার মিলিবে অতি উচ্চ দরের। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলা পর্যন্ত পৌঁছাইতে তোমাকে অনেক বেশি কষ্ট করিতে হবে বটে, কিন্তু ইহার বিনিময় আরামত লাভ হবে বড় রকমের এবং অনন্তকালের।